আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আন্তর্জাতিক বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের মণিপুরের সহিংসতা। সর্বশেষ আপডেট সংবাদ হচ্ছে ভারতের মণিপুরে সহিংসতায় নিহত ৩। ভারত যেন পুরোদমে খণ্ড খণ্ড হয়ে যাওয়ার উপক্রম, ধ্বংসের মুখে পড়েছে ভারত। আর সারা বিশ্বের চাপে পড়েছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর কট্টরপন্থীরা। ক্ষিপ্ত হয়ে উঠেছে মুসলিম বিশ্ব। এরপরই জানিয়ে দেব ভারতের হিমাচলে ভারী বর্ষণে ৭৪ জনের মৃত্যু। ভারতের চতুর্মুখী গজব শুরু হয়েছে, এ যেন ভারতের সতর্ক হওয়ার বার্তা। এরপর জানিয়ে দেব পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে, দেশের জন্য প্রয়োজনে ১০০০ বছর জেল খাটতে রাজি আছি, তবে ইহুদিবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করব না। এদিকে মার্কিন যুদ্ধবিমানের তৎপরতা, ইরানি রাডারের পর্যবেক্ষণ, ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যেন আবারও উত্তেজনা তুঙ্গে। জানিয়ে দেব সৌদি যুবরাজের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। সারা বিশ্বের মুসলিম শক্তিধর দেশের মধ্যে ইরান এবং সৌদি আরব ছিল বিরোধপূর্ণ দেশ। তবে সুসংবাদ হচ্ছে এই মুসলিম শক্তিধর দুই দেশ এক হচ্ছে, আর এতেই ভূমিকম্প উঠে গেছে ইসলামের শত্রুদের। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল যেন এখন ধ্বংস আতঙ্কে। এরপর জানিয়ে দেব প্রশান্ত মহাসাগরের রাশিয়া চীনের যৌথ নৌ মহড়া শুরু। এদিকে কৃষ্ণ সাগরে তুর্কি জাহাজে হামলায় রাশিয়াকে সতর্ক করল তুরস্ক। তাহলে কি রাশিয়ার সাথে মুসলিম শক্তিধর দেশ তুরস্ক যুদ্ধ বাঁধাতে যাচ্ছে? জানিয়ে দেব বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব হরিয়ানা ও মণিপুরের সহিংসতা, কেমন আছে ভারতের মুসলিমরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়ায়, আর কমেন্টস করে জানিয়ে দিন ভারতের একের পর এক দুর্যোগ, হতাহতের খবর পুরো ভারতের জন্য এক ভয়াবহ বার্তা। ভারতে মুসলিম নির্যাতন এবং ধর্মীয় সহিংসতার কারণে ভারত ভেঙে খণ্ড খণ্ড হওয়ার উপক্রম। কট্টরপন্থীদের নির্যাতনে ভারতের মুসলিমদের কান্না ভারী হয়ে আসছে। তবে ভারতের ধর্মীয় সহিংসতা অবশ্যই বন্ধ হওয়া উচিত, কারণ প্রত্যেকটা দেশেরই উচিত সব ধর্মের মানুষ নিয়ে একত্রে বসবাস করা। এতে আপনার মতামত কি? কমেন্টস করে লিখে জানান। অন্যথায় ভারত কিন্তু খণ্ড খণ্ড হয়ে যেতে পারে। ভারত যেন ধ্বংসের মুখে, ভারতের মণিপুরে ফের সহিংসতা, নিহত ৩। নতুন করে সহিংসতায় উত্তর পূর্ব ভারতের মণিপুরে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার ভোরে মণিপুরের উখরুল জেলায় এই সহিংসতার ঘটনা ঘটেছে। অস্ত্রধারী দুর্বৃত্তদের সঙ্গে গুলি বিনিময়ে ওই গ্রামে ৩ জন নিহত হয়েছে। জানা গেছে জেলার সদর শহর উখরুল টাউন থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে থোকাইকুকি গ্রামে ব্যাপক গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে। এদিন ভোর ৪:৩০ নাগাদ গ্রামটি থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ পাওয়া যায়। এরপরই ৩ জন নিখোঁজ হন। পরে তাদের খোঁজে গ্রামবাসীরা অনুসন্ধান শুরু করলে ওই ৩ জনের লাশ খুঁজে পাওয়া যায়। নিহত ৩ জনই কুকি সম্প্রদায়ের বলে জানা গেছে। নিহতরা হলেন জামখোগিন হাউকিপ, থাংখোকাই হাউকিপ এবং হলেনসনবেইট। পুলিশ সূত্রে খবর, লাশগুলিতে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। তাতে মনে হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালানো হয়। উখরুল জেলার পুলিশ সুপার এন ভাসুম জানান, আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী একদল সশস্ত্র দুর্বৃত্ত গ্রামের পূর্ব দিকে অবস্থিত পাহাড় থেকে গ্রামের দিকে প্রবেশ করে গ্রাম রক্ষীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ ঘটনায় ওই গ্রামের ৩ জন নিহত হয়েছেন, তবে কোনো আহতের খবর নেই। সহিংসতা নিয়ন্ত্রণে এবং রাজ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে মণিপুর রাজ্য পুলিশ ছাড়াও প্রায় ৪০,০০০ কেন্দ্রীয় বাহিনীর কর্মী মোতায়েন করা হয়েছে। ভারতের হিমাচলে ভারী বর্ষণে ৭৪ জনের মৃত্যু। ভারতের হিমাচল প্রদেশে ভারী বর্ষণ থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৭৪ জনের প্রাণ গেছে। সিমলায় ৩টি বড় আকারের ভূমিধসে ২১ জন মারা গেছেন। বর্ষা মৌসুম শুরুর পর থেকে হিমালয় গত ৫৫ দিনে ১১৩টি ভূমিধস হয়েছে, যার ফলে দেশটির গণপূর্ত বিভাগ ২,৪৯১ কোটি রুপি ও জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ ১,০০০ কোটি রুপি ক্ষতির শিকার হয়েছে। খবর এনডিটিভি। সিমলার সামারহিল এলাকায় বন্যার পানিতে রেলপথের একটি অংশ ভেসে গেছে, যার ফলে রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর
মহেন্দর সিং সুখু জানান, সাম্প্রতিক ভূমিধসে অবকাঠামোর যে ক্ষতি হয়েছে তার সংস্কার করা একটি পর্বতসম চ্যালেঞ্জ। তিনি আরও জানান, চলমান প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ 10,000 রুপি ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা জানান, হিমাচলে বারবার ভূমিধস হওয়ার পেছনে যথেষ্ট অবকাঠামো নির্মাণ, অবৈজ্ঞানিক প্রক্রিয়া অবলম্বন, জঙ্গল সাফ করা ও পানির প্রবাহ বন্ধ করার ঝর্ণার কাছাকাছি নির্মাণ কাজ পরিচালনাকে দায়ী করা যায়। ভারতের আবহাওয়া বিভাগ আগামী কয়েকদিনের হিমাচলে কাছাকাছি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। রোববার থেকে টানা 3 দিন রাজ্যে ভারী বৃষ্টিপাত হওয়ার পর মঙ্গলবার বৃষ্টি কিছুটা কমেছে। 1000 বছর জেলে থাকতে রাজি বলছে ইমরান খান। দেশের জন্য 1000 বছর জেলে থাকতে রাজি বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার দেশটির আত্মক জেলখানায় গিয়েছিলেন ইমরান খানের আইনজীবী। সেখানে তার সাথে দেখা করে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। ইমরানের আইনজীবী জানান, পিটিআই চেয়ারম্যান ভালো আছেন। দেশের জন্য তিনি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তার দাড়ি বড় হয়ে যাওয়ায় তাকে রেজার ও একটি আয়না দেওয়া হয়েছে। 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত করা হয় ইমরান খানকে। এরপর তোষাখানা মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। এ মামলায় 1 লক্ষ রুপির জরিমানা ও আগামী 5 বছর রাজনৈতিক কর্মকাণ্ডেও নিষিদ্ধ করা হয়েছে তাকে। মার্কিন যুদ্ধ বিমানের তৎপরতা ইরানি রাডারের পর্যবেক্ষণে বলছে তেহরান। ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল রেজা খাজা বলেছেন, গত কয়েকদিনে আমেরিকায় কয়েকটি F-35 যুদ্ধ বিমান পারস্য উপসাগরের আকাশে উড়েছে। এসব জঙ্গি বিমানের উড্ডয়ন মুহূর্ত থেকে শেষ পর্যন্ত সব তৎপরতা ইরানি সেনাবাহিনীর রাডারের সাহায্যে পর্যবেক্ষণ করা হয়েছে। শুক্রবার ইরানের বার্তা সংস্থা ফার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি আরো বলেন, রাডার ফাঁকি দিয়ে তাকে সক্ষম মার্কিন F-35 জঙ্গি বিমানের সব ধরনের তৎপরতা ইরানি রাডারগুলো দিয়ে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। এসব রাডার ইরানের দক্ষিণাঞ্চলে স্থাপিত হয়েছে। রেজা খাজা বলেন, পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান সাগরে বহিঃশক্তির বিমানগুলোর সব তৎপরতা মনিটরিং করার পাশাপাশি যখন প্রয়োজন তখন তাদেরকে সতর্ক বার্তা পাঠানো হচ্ছে। ইরানের প্রতিরক্ষা ও সমরাস্ত্র শিল্প সব দিক থেকেই এখন বেশ সমৃদ্ধ। অত্যাধুনিক প্রযুক্তির নানা সমরাস্ত্র তৈরির ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনী ব্যাপক সাফল্যের পরিচয় দিয়েছে। সূত্র পার্স টুডে। সৌদি যুবরাজের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে শুক্রবার সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান। দুই দেশের মধ্যে উত্তেজনা কমিয়ে সম্পর্ক স্বাভাবিক করার মিশনে বর্তমানে সৌদি আরবে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন এই দুই নেতার বৈঠকের ছবি প্রকাশ করেছে। তারা বন্দর নগরী জেদ্দায় এই সাক্ষাৎ করেন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি যুবরাজ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহযোগিতা ও ভবিষ্যৎ সুবিধার নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। রিয়াদে তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাথে আলোচনা করেন। সূত্র খালিজ টাইমস। প্রশান্ত